গ্রামে হীরালাল নামে এক জমিদার ছিল। জমিদারের প্রচুর সম্পত্তি ছিল, কিন্তু হীরালাল তারই প্রতিবেশী কৃষক বন্ধু রামুর জমির প্রতি খুব লোভ ছিল। রামুর জমিতে খুব ফসল ভালো হতো। রামু তার জমির ফসলের উপর ভরসা করে তার ছেলে আয়ুষকে শহরে পড়তে পাঠিয়েছে। আমার ইচ্ছে ছেলে পড়াশোনা করে মস্ত বড় যেন চাকরি করে। হীরালাল রামুর কাছে যায় আর রামুকে বলে, তুই এইটুকু জমির উপর ভরসা করে ছেলেকে পড়াশোনা করতে পাঠিয়েছিস শহরে? এত কম টাকায় শহরে কি করে পড়াশোনা হবে? শহরে পড়াশোনা করার জন্য তো অনেকটা টাকার প্রয়োজন। আরে মালিক, যদি এই ফসলে না হয় আমি কিছু না কিছু নিশ্চয় ব্যবস্থা করব। তা না হলে লোন নেব, কিন্তু আমি থাকতে তুই অন্য কারোর কাছ থেকে কেন টাকা নিবি? আমাকে বল, তোর কত টাকা লাগবে? আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না আপনার কথা। আরে, তোর ছেলের জন্য তো আমি টাকা দেব। তোর কত টাকা প্রয়োজন শুধু বল। তোর ছেলে মানে তো আমারই ছেলে। তুই এত কেন ভাবছিস? এত ভাবনা চিন্তা করিস না। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার ছেলের জন্য আপনি টাকা দেবেন? আরে পুথুরাম, এই সাধারণ কথাটা তুই কেন বুঝতে পারছিস না? আমি তোকে টাকা দেব বললাম তো। টাকার বিনিময়ে তুই তোর এই জমিটা আমার কাছে বন্ধক রাখবি, তাহলেই হলো। হীরালালের এই কথা শুনে রামু তো বেশ চিন্তায় পড়ল। মালিক না, এই জমি আমি কিছুতেই বন্ধক দিতে পারবো না। এই জমির ফসলের উপর ভরসা করেই তো আমি দুমুঠো খেতে পাই। এই জমির উপর ভরসা করেই তো আমি আমার ছেলেকে শহরে পড়াশোনা করতে পাঠিয়েছি। এই জমি আমি কি করে বন্ধক দেবো আপনার কাছে? এই বলে রামু সেখান থেকে চলে গেল। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। এইদিকে হীরালাল চিন্তা করতে লাগলো কিভাবে সে রামুর থেকে জমিটা নিতে পারে। সেইভাবে একদিন সকালে হীরালাল রামুর কাছে যায়। এ রামু, তোর এত পরিশ্রম দেখে আমার খুব ভালো লেগেছে। তাই আমি একটা কথা চিন্তা করেছি। তুই তোর জমির সাথে আমার জমিটাও চাষ কর। বাবু, এর বিনিময়ে তো আমি আপনাকে কিছু টাকা পয়সা দিতে পারবো না। না না, আমার তো কিছু টাকা পয়সা লাগবে না। তুই জমিতে ফসল ফলিয়ে যে টাকা পয়সা রোজগার করবি, সেই টাকা পয়সা দিয়ে তুই তোর ছেলেকে শহরে পড়াশোনা করাবি। শুধু তার বিনিময়ে তুই যতদিন আমার জমিটা চাষ করবি, ততদিন তোর জমিটা আমার কাছে থাকবে। তারপর আমার জমি চাষ করা হয়ে গেলে আমি আবার তোর জমি তোকে ফিরিয়ে দেবো। তুই কিন্তু আর না করিস না রামু, আমার কথাতে তুই রাজি হয়ে যা। ঠিক আছে মালিক, তাহলে আমি আপনার কথাতে রাজি। ওইদিকে হীরালাল একটা কাগজে লিখে নিয়ে আসে যে আজ থেকে রামুর জমিটা তার। রামু যেহেতু পড়াশোনা জানতো না, তাই সে না জেনে শুনেই হীরালালের লেখা কাগজে টিপসই দেওয়ার পর হীরালাল তো খুব খুশি। রামুর জমির কাল হতে না হতেই রামু লাঙল হাতে হীরালালের জমি চাষ করতে যায়। কিন্তু চাষ করতে গিয়ে সে বুঝতে পারে এই জমিতে কোনো রকম ফসল হবে না। রামু তো দুঃখী মনে হীরালালের কাছে যায়। আপনি আমার জমি ফিরিয়ে দিন। আপনার জমিতে কোনো রকম ফসল হবে না। এই ফসলের মাটি এত ভালো না। তোর জমি? তোর জমি বলে তো কিছু নেই। তুই তো কাগজের লেখা দেখে টিপসই দিয়েছিস। আজ থেকে তো এই জমি আমার। আর আমার যে জমিতে ফসল হয় না, সেই জমিটা তোর। তো হীরালালের এই কথা শুনে বেশ অবাক হয়।
মনের দুঃখে রামু হীরালালের ওখান থেকে চলে যায়। আর এইদিকে রামু শহরে পড়াশোনা করার জন্য ছেলের কাছে কোনো রকম টাকা না পাঠাতে পারার জন্য তার ছেলে গ্রামে ফিরে আসে। গ্রামে ফিরে সে তার বাবার কাছ থেকে হীরালালের সমস্ত ঘটনা সে জানতে পারে। সমস্ত কথা শোনার পর আয়ুষ একটা বুদ্ধি বার করে। সেই মতো সে বাবাকে নিয়ে মাঠেতে লাঙল দিতে যায়। লাঙল দিয়ে ফেরার সময় আয়ুষ মাথায় করে কিছু সোনার ডিম নিয়ে আসে। সোনার ডিম দেখে তো গ্রামবাসীরা খুব অবাক হয়ে যায়। কাকা দেখো দেখো, জমিদারের জমি থেকে কেমন সোনার ডিম পেয়েছি। একটা দুটো নয়, এক ঝুড়ি সোনার ডিম পেয়েছি। সেটাই তো, এটা তো খুব ভাবার বিষয়। জমিদারের ওই জমি থেকে তো কোনো রকম ফসলই হয় না, তাহলে এত এত সোনার ডিম কোথা থেকে এলো? এটা কি কোনো গুপ্তধন নাকি? ওসব গুপ্তধন টুপ্তধন কিনা আমি জানি না। যেহেতু জমি এখন আমাদের, তাই জমির সমস্ত সোনার ডিম এখন আমাদের। আয়ুষের এই সোনার ডিমের কথা গ্রামবাসীর মুখে মুখে তো ছড়িয়ে পড়ে। আস্তে আস্তে সেই কথাটা হীরালালের কানেও যায়। হীরালাল তো গ্রামবাসীর কথা শুনে ভারী রেগে যায়। তার এই সোনার ডিমের জমি সে রামুকে কেন দেবে? হীরালাল রেগে মেগে রামুর কাছে যায় আর রামুকে বলে, তোর জমির কাগজ তুই ধর, তোর জমি আমি তোকে ফিরিয়ে দিচ্ছি, তুই আমার জমি আমাকে ফিরিয়ে দে। না মালিক, এই জমি আমি আপনাকে ফেরত দিতে পারবো না। এই জমি আমার। জমির মধ্যে যে সোনার ডিম আছে সেগুলো আমার। এই জমি আমি ফেরত দিতে পারবো না। অত কথা কিছু জানি না, তুই আমার জমি আমাকে ফিরিয়ে দে, আমি তোর জমির কাগজ তোকে দিয়ে দিচ্ছি। তাদের কথা আয়ুষ সবকিছু শোনে এবং সে বলে, জমির যা দাম তার 3 গুণ টাকা তাকে ফেরত দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি 3 গুণ টাকায় দেব, কিন্তু আমার জমি আমাকে ফিরিয়ে দেওয়া হোক। আমি আমার জমি ফেরত পেতে চাই। আপনি সমস্ত কাগজপত্র নতুন করে আবার রেডি করুন আর তার সাথে 3 গুণ টাকা আমাদেরকে ফিরিয়ে দিন। আমি আপনার জমি আপনার হাতে তুলে দেব। হীরালাল তো খুব খুশি। সেই মতো সে জমির কাগজপত্র আর 3 গুণ জমির টাকা রামুর হাতে ফিরিয়ে দেয়। এরপরে হীরালাল তার নিজের জমিতে যায় এবং গিয়ে দেখে সেখানে সত্যি সোনার ডিম ফলেছে। সে যখন ডিমগুলো হাতে নিয়ে দেখে যে ডিমের মধ্যে সোনালি রং করে একটু মাটি খুঁড়ে সেগুলো বসানো আছে, সে এইভাবে রামুর ছেলে আয়ুষের কাছে ঠকে যায়। রামু আমাকে এইভাবে ঠকালো? ডিমের মধ্যে সোনালি রং মাখিয়ে আমাকে বলে কিনা এগুলো সোনার ডিম। হীরালাল মনে মনে ভাবতে থাকে সে কিভাবে রামুকে ঠকিয়ে তার জমি জবরদখল করেছিল।